চাই শেষমেশ যেই কাজটার জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেলাম, এই কাজটা শুটিং করতে আমার খুবই কষ্ট হয়েছে এবং পুরো টিমেরই খুব কষ্ট হয়েছে। কারণ আমরা যে হাউসটাতে শুটিং করেছিলাম সেই হাউসে প্রচুর পরিমাণ মশা ছিল এবং আমরা মশার কামড় খেয়ে খেয়ে শুটিং করেছি। আমি যে কাজটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছি সেই কাজটা আমার কাছে খুবই স্পেশাল। শেষমেশ নামে আমি একটা নাটক করেছিলাম গত ঈদে। তো এই নাটকটা বেসিক্যালি আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ এই ক্যারেক্টারটা আমার কাছে অনেক বেশি স্পেশাল এবং দর্শক যেভাবে ক্যারেক্টারটাকে গ্রহণ করেছে, যেভাবে আমি রেসপন্স পেয়েছি সেটা আসলে অ্যাওয়ার্ডের চেয়েও অনেক বেশি আমি বলবো। তবুও আজকে এই কাজটার জন্য অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই খুশি। আচ্ছা, অ্যাওয়ার্ড তো পাওয়া হয় অনেক, আজকেও পেলেন। আসলে অ্যাওয়ার্ড যখন পাওয়া হয় এটা কি আসলে শিল্পীদের যথাযথ স্বীকৃতি মনে করেন? কারণ অনেককেই তো অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে, এমনকি যারা অনেকের কাজে বাইরে আছেন তাদেরকেও অনেকে অ্যাওয়ার্ড পাচ্ছেন। তাহলে কি এই মূল্যায়নটা সঠিকভাবে হচ্ছে কিনা আপনার কি মনে হয়? আমি আসলে এত কিছু বুঝি না, তবে আমি এতটুকুই বলতে পারি যে যে কোনো অ্যাওয়ার্ডই হচ্ছে খুব সম্মানের। তো আমি আসলে খুব সম্মানিত বোধ করছি আজকে অ্যাওয়ার্ডটা পেয়ে। আচ্ছা, যেহেতু আপনার এখন রিসেন্টলি অনেকগুলো কাজ আপনার যেহেতু হাতে আছে এবং অনেকগুলো কাজ করেছেন, দর্শকদের যে একটা প্রক্রিয়া, আপনার প্রতিক্রিয়া যে দেখা যাচ্ছে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনাকে যারা ফলো করে, তাদের সাথে আসলে আপনি কতটুকু কানেক্টিং থাকেন? আমি চেষ্টা করি আমার অডিয়েন্সদের সাথে কানেক্টেড থাকার, অডিয়েন্সদের সাথে ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করি এবং অডিয়েন্সের যেই পরিমাণ ভালোবাসা আমি পাই এবং পাচ্ছি সেটা আমার জন্য ব্লেসিংস আমি বলবো। পারসাইবানাকে আমি আসলে কাজল আরিফিন অমের কথাই যদি বলি, আসলে তার প্রজেক্টের কাজ আপনার সর্বসেরাই বলা চলে এবং তার কাজ মানে হচ্ছে যে একটা নতুনত্ব কিছু থাকে। সেক্ষেত্রে যে সে যে টিম নিয়ে কাজ করে, আপনিও সেই টিমের একজন, তো তার সাথে আসলে কাজের অভিজ্ঞতা আসলে আপনার নিজের দৃষ্টিতে কেমন? অমি ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতা বরাবরই খুবই ভালো এবং পুরো টিমটার সাথেই কি বলবো, এত ভালো বন্ডিং আমাদের। তো সবাই মিলে আমরা চেষ্টা করি অনেক এফোর্ট দিয়ে কাজ করার। এইটাই আমার কাছে মনে হয় যে এই টিমের সৌন্দর্যটা। প্রত্যেকটা টিম মেম্বার চেষ্টা করে যার যার জায়গা থেকে খুব ভালোভাবে কাজ করার, খুব 100% এফোর্ট দিয়ে কাজ করার। আর আমি ছোট করে বলতে চাই, শেষমেশ যেই কাজটার জন্য আজকে আমি অ্যাওয়ার্ড পেলাম, এই কাজটা শুটিং করতে আমার খুবই কষ্ট হয়েছে এবং পুরো টিমেরই খুব কষ্ট হয়েছে। কারণ আমরা যে হাউসটাতে শুটিং করেছিলাম সেই হাউসে প্রচুর পরিমাণ মশা ছিল এবং আমরা মশার কামড় খেয়ে খেয়ে শুটিং করেছি। বাট যখন ডিরেক্টর বলেছে অ্যাকশন, তখন আমরা আসলে ভুলে যাচ্ছিলাম মশা আছে কি না। যেমন লাস্ট সিনটার কথা আমার মনে পড়ে, যেই সিনটা দর্শক বেশি পছন্দ করেছে, সেই সিনটা করা হয়েছিল রাত 4টায়, 3:30টার দিকে। সো অ্যাক্টিং ইজ নট অ্যান ইজি জব, এটা আমি বলবো। আমরা তো আসলে দেখে, মানে আমরা যখন নাটক দেখি তখন আমরা অনেক কিছু জাজ করে ফেলি, বাট এটার পেছনে বিহাইন্ড দ্য সিনে অনেক কষ্ট থাকে, অনেক এফোর্ট থাকে, যেগুলো আসলে অডিয়েন্স জানে না, তাই ছোট করে শেয়ার করলাম। অভিনেত্রী যদি না হতেন আসলে কি হওয়ার ইচ্ছা ছিল? ছোটোবেলায় তো অনেক কিছুরই ইচ্ছা ছিল, তবে আমার আমি ডান্সার, যেটা আমি হয়েছি। অভিনয় যদি না করতাম হয়তো নাচ নিয়েই কোনো কিছু একটা করতাম। আসলে 2025-এর পরিকল্পনা একটু জানতে চাচ্ছিলাম। আমি খুব একটা বেশি ভবিষ্যৎ পরিকল্পনা করি না, আমি জাস্ট গোয়িং উইথ দ্য ফ্লো। আমি চাই ভালো ভালো কাজ আমার দর্শকদেরকে উপহার দিতে এবং দর্শকরা যেভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, সেটা আমার নাচের ক্ষেত্রে হোক, অভিনয়ের ক্ষেত্রে হোক, আমি চাইবো দর্শক যেন আমাকে সারা জীবন এভাবে অ্যাপ্রিসিয়েট করে এবং আমি আমার 100% এফোর্ট দিয়ে কাজ করার চেষ্টা করব। আমি এসব জানি না ইন্ডাস্ট্রিতে কী কথাবার্তা হচ্ছে, তবে আমি এটুকুই বলবো, একটা ডিরেক্টর কখনোই একটা আর্টিস্টকে নিয়ে শুধু কাজ করবে না, প্রত্যেকটা আর্টিস্টকে নিয়েই ওনার কাজ করা উচিত। এবং আমরা তো কাজ করেছি গত ঈদে, তো এখন ভাইয়া অন্য প্রজেক্ট নিয়ে বিজি, সামনে হয়তো আবার আমরা কাজ করব। সো এইসব রিউমার আমি কানেও নিই না, আমি এগুলা নিয়ে আসলে কোনো কথাও বলতে চাই না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখেন, একটা ফ্যামিলিতে যখন আমরা কাজ করি, আমাদের যখন নিজস্ব ফ্যামিলির কথা বলি, বাসায় ফ্যামিলি মেম্বারদের সাথে কিন্তু খুনসুটি হয়, ঝগড়া হয়, অনেক কিছুই হয়। সো একটা টিমে অনেক দিন থেকে কাজ করতে গেলেও হয়তো এরকম কিছু হতে পারে, যদিও আমার হয়নি, তবুও বলছি। তো এগুলো আসলে পার্ট অফ লাইফ, কখনো ঝগড়া হবে, কখনো ঠিক হয়ে যাবে, কখনো কাজ হবে, কখনো হবে না, এটুকুই আমি বলতে পারি। উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে, অনেকেই তো অনেক কিছু হচ্ছেন, তা আপনার আসলে কি ইচ্ছা? আমার এই মুহূর্তে কোনো পরিকল্পনা নেই, আমি আসলে অভিনয়টাই করতে চাই। আমি চাইবো আরও অনেক অনেক বছর যাতে দর্শক আমাকে স্ক্রিনে দেখতে পারে। যদি কখনো অভিনয় করার সুযোগ না থাকে তখন আমি এটা নিয়ে ভাববো। দর্শকদেরকে বলবো, আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন এভাবে ভালোবাসা দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ।